দিল্লির গোলাম হিসেবে যারা পরিচিত, যাদের ক্যাবলা হচ্ছে দিল্লিতে, যারা এখন অন্ধকার কারাগারে থাকার কথা, তারা বাংলাদেশে প্রকাশ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে কথা বলছে। যেই জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, যেই জাতীয় পার্টি আওয়ামী লীগকে দৈত্য দানব হয়ে জন্য পিছন থেকে কলকাঠি নেড়েছে, 24 সালে দামি নির্বাচন উপহার দিয়ে পুরো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই জাতীয় পার্টির পক্ষে নির্বাচন কমিশনের সফটনেস দেখে আমরা খুবই হতাশ হয়েছি। দিল্লির গোলাম হিসেবে যারা পরিচিত, যাদের ক্যাবলা হচ্ছে দিল্লিতে, সেই জাতীয় পার্টিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত দিকে বাংলাদেশকে ধাবিত করছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি যেই স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপিতে আমরা ব্যর্থভাবে বলেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা করে নিবন্ধন বাতিল করতে হবে। কারা সেটেল করেছে জাতীয় পার্টিকে? বাংলাদেশের জনগণ 5 আগস্টে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে দিল্লিতে পাঠায় দেওয়ার মাধ্যমে সেটেল ডাউন করেছিল। কিন্তু এখন আবার কোন অ্যাম্বাসির মধ্য দিয়ে, ভারতীয় অ্যাম্বাসি নাকি আমেরিকার দালালি করতে গিয়ে নির্বাচন কমিশন আবার জাতীয় পার্টিকে বৈধতা দিচ্ছে, সেই প্রশ্ন আমরা রাখছি। আমরা আবারও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জোরালো আহ্বান জানাচ্ছি, যারা 24-এর গণঅভ্যুত্থানে হত্যার সাথে জড়িত, সেই মানবতা বিরোধী অপরাধের সাথে দায়ী আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না।